হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। আমরা গতকালকে এবং আজকে সোশ্যাল মিডিয়াতে সবাই কম বেশি অবগত যে একটি বিষয় নিয়ে প্রচুর পরিমাণের আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। সেটি হচ্ছে গতকালকে একটি লঞ্চ আরেকটি লঞ্চের সাথে সংঘর্ষ হওয়ার কারণে যে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে তা নিয়ে প্রচুর পরিমাণের তর্ক বিতর্ক কিংবা সমালোচনা চলছে। আর এরই ধারাবাহিকতায় কেউ হয়তোবা লঞ্চ চালককে দায়ী করছেন কিংবা কেউ পরিবহন ব্যবস্থাপনাকে দায়ী করছেন। কিন্তু আসলে কি তাই? না, তাই নয়। আসলে কি জানেন, আমরা বাঙালি জাতিরা এত পরিমাণের আবেগপ্রবণ এবং হুজুগের বাঙালি যে আমরা যখন যেই হুজুগটা চলে আসে কিংবা আমাদের আবেগটাকে কখনো নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা সবাই কম বেশি অবগত, রোজা শেষে ঈদের সময় সবাই বাড়ি ফেরার জন্য তাড়াহুড়া কিংবা অনেক পরিমাণে ভিড় বাট্টা থাকে বাংলাদেশের পরিবহন সেক্টরগুলিতে। তাই সবাই যার যার জায়গা থেকে একটু সচেতন হয়ে চলাফেরা করলেই কিন্তু এই দুর্ঘটনা থেকে এড়িয়ে যাওয়া সম্ভব। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি রেলগুলিতে উপচে পড়া ভিড়, ছাদ থেকে আরম্ভ করে ইভেন বা চলন্ত ট্রেনে বাসে মানুষ কী পরিমাণের রিস্ক নিয়ে উঠা নামা করছে। কিন্তু আসলে এর জন্য কে দায়ী? পরিবহন কিংবা পরিবহন সেক্টর কিংবা প্রশাসন? না, আমরা বাঙালিরা নিজেরাই দায়ী। আমরা আবেগের বর্ষে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে থাকি। লঞ্চের যেই স্থানটিতে লোকগুলো দুর্ঘটনার শিকার হয়েছেন, ওই স্থানগুলোতে কি আসলে লোক থাকার কথা? একটি লঞ্চ চলা অবস্থায় ওই জায়গাটা শুধুমাত্র রাখা হয়েছে তার নিজের লঞ্চের সেফটির জন্য। কারণ একটি লঞ্চ আরেকটি লঞ্চের সাথে ধাক্কা খেলে যেন লঞ্চের কোনো ক্ষতি না হয়। তো স্বাভাবিক অবস্থায় সেই জায়গাটিতে লোক দাঁড়ানো কিংবা কোনো যাত্রী সেখানে অবস্থান করাটা উচিত নয়। এখানে মূলত আমি যেটা মনে করব, আমরা বাঙালিরা আবেগের কারণে যে দুর্ঘটনাগুলি ঘটি তা আমাদের নিজের জন্যই, নিজেদের আবেগেই ঘটে থাকে। কারণ এখানে যাত্রীর দোষ। তারা এতটা রিস্ক নিয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে চায় যেখানে মৃত্যু পর্যন্ত হাতছানি দিয়ে ডাকতে থাকে। আপনি মৃত্যুর হাতছানি সম্ভাবনা থাকা অবস্থায় নিজের জীবনকে কেন এভাবে বিপন্ন করবেন? তাই আমি মনে করি বাঙালি জাতি দুর্ঘটনা কিংবা এই সমস্ত মর্মান্তিক বিপর্যয়গুলো ঘটে তাদের আবেগের কারণে। তাই নিজের আবেগকে সংযত করে কিছুটা নিজেকে নিয়ন্ত্রণ করে সঠিকভাবে নিয়ম রুলস মেনে যাত্রা করলে মনে হয় দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব এবং নিজের জীবনকে নিজেই সেভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।